আমাদের 5 পর্যন্ত এর আগে হয়েছে। আমরা 9-6-1 থেকে আমরা শুরু করতেছি এই ভিডিওতে। তো 6 নম্বরের 1 নম্বরে আমরা লিমিটের ম্যাথ যেহেতু করতেছি, 6-1-এ বলা হয়েছে লিমিট x টেন্ডস টু 0 cos 7x minus cos 9x divided by cos 3x minus cos 5x। তো আমরা এই ম্যাথটা পড়ার আগে আমাদের একটু সূত্রটা জানতে হবে। আমরা জানি যে cos c minus cos d এর যে সূত্রটা আছে, আর এখানেও cos c minus cos d এর সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তো সূত্রটা আমরা একটু দেখে নিই, একটু খেয়াল করি। ওকে, cos c minus cos d এর সূত্রটা আমরা একটু দেখি। cos c minus cos d যেটা সূত্রটা আমাদের আছে, আমরা জানি যে cos c minus cos d এর সূত্র হচ্ছে 2 sin c plus d by 2 into sin d minus c by 2। তো আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করব। তো আমাদের এখানে যদি আমরা এটা খেয়াল করি, তো এখানে আমাদের cos c বলতে এখানে আছে cos 7x minus cos 9x। তাহলে এখানে 7x কে আমরা ধরবো c আর 9x কে বলবো d। সিমিলারলি এখানে নিচে cos c এখানে হচ্ছে 3x আর এখানে হচ্ছে d হচ্ছে 5x। তো জাস্ট সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, তাহলে এখানে হয়ে যাবে 2 sin 8x into sin x আর নিচে আসবে 2 sin 4x into sin x। তো জাস্ট সূত্রটা ব্যবহার করেছি, এরপর sin x কাটাকাটি যাচ্ছে, আর উপরে তাহলে থাকতেছে 2 sin 8x আর নিচে থাকতেছে sin 2 sin 4x। তো এখান থেকে 2 কাটাকাটি যাচ্ছে, থাকতেছে sin 8x ডিভাইডেড বাই sin 4x। তো sin 8x কে আমরা লিখতে পারি sin 2 into 4x। আমরা জানি যে sin 2x এর সূত্র আছে 2 sin x cos x, 2 sin x cos x। তো সেই অনুযায়ী 2 sin 4x cos 4x নিচে আমাদের sin 4x রয়েছে, তো কাটাকাটি যাবে, sin 4x কাটাকাটি যাবে, থাকবে 2 যেহেতু কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, বা ধরবো 2 লিমিট x টেন্ডস টু 0 cos 4x। এবার আমাদের লিমিটের মান বসাই দেব, x এর জায়গায় 0, তাহলে এখানে আসবে cos 0। আমরা জানি cos 0 এর মান 1, তাহলে 2 into 1 দ্যাট মিন্স 2 অ্যান্সার চলে আসবে। সিমিলারলি 6-2 নাম্বারটাও একই জিনিস, উপরে আমাদের জাস্ট এখানে আছে লিমিট x টেন্ডস টু 0 sin 7x minus sin x ডিভাইডেড বাই sin 6x। তো এখানে sin c minus sin d এর সূত্র যাবে। আমরা জানি sin c minus sin d এর যে সূত্রটা আছে সেটা এখানে অ্যাপ্লাই করব। sin c minus sin d এর সূত্র হচ্ছে 2 cos c plus d by 2 into sin c minus d by 2। তো সেটাই অ্যাপ্লাই করবো, তাহলে এখানে চলে আসবে 2 cos 4x আর sin 3x আসবে। আর sin 6x যেটা নিচে আছে এটাকে ওই যে একটু আগে ব্যবহার করলাম sin 2x এর সূত্র, সেটা এখানে হবে sin 2 into 3x, দ্যাট মিন্স 2 sin 3x cos 3x। তো এবার কাটাকাটি যাবে, sin 3x 2 কাটাকাটি যাচ্ছে, থাকতেছে লিমিট x টেন্ডস টু 0 cos 4x ডিভাইডেড বাই cos 3x। তো এবার আমরা x এর জায়গায় 0 বসাই দেবো, তাহলে cos 0 এর মান 1, এই যে 1, cos এখানেও 0, এটা 1, তাহলে 1 আর কাটাকাটি 1 থাকবে ইজ ইকুয়াল টু 1 অ্যান্সার চলে আসবে। এরপরে 3 নম্বরে আছে লিমিট x টেন্ডস টু 0 x cos x plus cos 2x ডিভাইডেড বাই sin x। তো আমরা এখানে জাস্ট আমরা একটু দেখো কাজ করব। এখানে আমাদের যে বেসিক যে সূত্রটা রয়েছে যে sin x বাই x এর যে ব্যাপারটা রয়েছে সেইটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো এখানে x আছে, এই xটা যেহেতু উপরে আছে, এটা যদি sin x এর নিচে নিয়ে যাই তাহলে কিন্তু এটা নিয়ে নেওয়া যায়, যেহেতু উপরে আছে sin x বাই x লেখা যায়, এই যে এটাই লিখছি লিমিট এখানে 1 বাই লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, জাস্ট এই xটাকে নিচে নিয়ে আসা হয়েছে। তো এইখানে 1 বাই এই যে নিচের এটা 1 হয়ে যাবে, আর লিমিট x টেন্ডস টু 0 cos 2x plus cos x। এটা ঠিক থাকলো, কারণ আমরা জানি যে cos 0 এর মান 1, বসাই দিতে পারবো, যে cos 0 বসাই দিলাম, cos 0 বসাই দিলাম, আর এখানে 1 বাই 1 চলে আসলো। তো এখানে cos 0 এর মান 1 প্লাস 1 2, এখানে অ্যান্সার চলে আসলো। এরপরে 4 নাম্বার ম্যাথ যেটা রয়েছে লিমিট x টেন্ডস টু 0 cos ax minus cos bx ডিভাইডেড বাই x স্কয়ার রয়েছে। তো আমরা একটু আগেই cos c minus cos d সূত্র দেখেছি, সেটাই আমরা এখানে হবে। এখানে cos c বলতে cos ax, মানে c মানে হচ্ছে x
আর ডি মানে হচ্ছে বিএক্স। তাহলে আমাদের সূত্র টু সাইন সি প্লাস ডি বাই টু, তাহলে এখানে এ এক্স প্লাস বি এক্স ডিভাইডেড বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু, তার মানে বি এক্স মাইনাস এ এক্স বাই টু হয়ে যাবে, আর নিচে এক্স স্কোয়ার থেকে যাবে। তো এখন আমাদের মানে যেটা আছে আমাদের সূত্রগুলো আমরা ব্যবহার করব। তো আমাদের জানা আছে, দেখো এখানে সাইনের দুইটা জিনিস আছে, সাইন এ এক্স প্লাস বি এক্স ডিভাইডেড বাই টু, আর একটা আছে সাইন বি এক্স মাইনাস এক্স বাই টু। তো আমাদের যে সূত্রটা আছে সাইন এক্স বাই এক্স, এই ফর্মুলায় আমাদের নিতে হবে। তাহলে সাইন এক্স বলতে এখানে বোঝাচ্ছে এ এক্স প্লাস বি এক্স ডিভাইডেড বাই টু, এই পুরোটাই বোঝাচ্ছে আমাদের এক্স। আবার এখানে যদি সাইন এক্স বলি তাহলে এখানে বি এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই টু, এটা হচ্ছে পুরোটাই এ বা এক্স যদি বলি। তো সেই অনুযায়ী আমাদের এখানে টু যেটা আছে সেটা রাখলাম। তো এটা রাখলাম, আমরা জাস্ট এখানে একটু কাজ করব। দেখো সাইন এ প্লাস বি বাই এক্স এ ইন্টু এক্স বাই টু, জাস্ট এখান থেকে এক্স কমন নিয়ে নিয়েছে, ওইটা লিখলাম। তাহলে এখানে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এক্স ডিভাইডেড বাই টু। আর তাহলে এখানে নিচেও আমাদের দরকার এ প্লাস বি ইন্টু এক্স বাই টু, এই যে এ প্লাস বি ইন্টু এক্স ইন্টু টু। তো যেহেতু এখানে এক্স স্কোয়ার রয়েছে, এইখান থেকে এক্স স্কোয়ার থেকে একটা এক্স নিয়ে নিলাম, আর বাকি এ প্লাস বি বাই টু এটাই আর এখানে গুণ করে দিলাম, মানে কাটাকাটি করা যায় জানে, জাস্ট সূত্রের সাথে নিয়েছি আমি এ প্লাস বি বাই টু, এখানে এ প্লাস বি বাই টু, আলটিমেটলি আমরা ঠিকই রেখেছি। সিমিলারলি এখানে সাইন এখান থেকে বি এক্স মাইনাস এক্স, এখান থেকে এক্স কমন যায়, বি মাইনাস এ ইন্টু এক্স ডিভাইডেড বাই টু, তাহলে নিচেও দরকার বি মাইনাস এ ইন্টু এক্স বাই টু। তো এই এক্সটা আমরা পেয়েছি, এখানে যে এক্স স্কোয়ার ছিল একটা এক্স এই নিয়েছি আর একটা এক্স এখানে নিয়েছি। তো এখানে তাহলে আলটিমেটলি গুণ করে মানে আমি এক্সটা নিয়েছি বি মাইনাস এ ডিভাইডেড বাই টু, তাহলে বি মাইনাস এ ডিভাইডেড বাই টু এটা এখানে গুণ করে দিয়েছি আবার। তো ঠিক থাকলো। তাহলে এই পুরো জিনিসটা এইটাও মানে ওয়ান, এইটাও মানে ওয়ান। তো এই যে দেখো এখানে একটু মানে ভাঙাই আমাদের লিখছে আর কি। টুটা তো আমাদের এই যে টু যেটা আমাদের এখানে ছিল এই টুটা বাইরে চলে আসবে, আর লিমিট এ প্লাস বি ইন্টু এক্স ডিভাইডেড বাই টু নিয়েছি, মানে এক্স টেন্স টু জিরো যা এ প্লাস বি ইন্টু এক্স বাই টু টেন্স টু জিরো, এই একই জিনিস, কারণ এক্সের সাথে যত কিছুই গুণ করো তো ওই পাশে জিরোর সাথে গুণ করলে তো জিরোই থাকবে। তো সেই হিসাবে আমি এ প্লাস বি ইন্টু এক্স বাই টু নিলাম, যেহেতু আমাদের সূত্র আছে যে সাইন। তো আমাদের যে সূত্রটা রয়েছে লিমিট এ প্লাস বি ইন্টু এক্স বাই টু টেন্স টু জিরো, সাইন এ প্লাস বি ইন্টু এক্স ডিভাইডেড বাই টু ইন্টু ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু এক্স বাই টু, এই পুরোটার মান হচ্ছে আমাদের ওয়ান। সিমিলারলি ওই পরবর্তীটাও এখানে এইভাবে সাজাই নিয়েছি, লিমিট বি মাইনাস এ ইন্টু এক্স বাই টু টেন্স টু জিরো, সাইন যেটা আছে পুরোটা লিখেছি। তাহলে এইটা ওয়ান, এইটা ওয়ান, এখানে বাইরে টু আছে, আর যে এক্সট্রা রয়েছিল এ প্লাস বি বাই টু আর বি মাইনাস এ বাই টু, এটা মানে লিখে দিয়েছি এ প্লাস বি বাই টু ইন্টু বি মাইনাস এ বাই টু। তো আর বাইরে একটা টু রয়েছে আমাদের, তো এই মানগুলো আমরা বসাই দেবো। এ প্লাস বি মানে এর প্রথম দুইটা তো ওয়ান আনা আসলো, আর এখানে থাকলো আমাদের এই এ প্লাস বি বাই টু আর বি প্লাস বি মাইনাস এ বাই টু। এখান থেকে আমরা এ প্লাস বি যেটা আছে ওটাকে লিখতে পারি বি প্লাস এ, তাহলে আমাদের সূত্র হয়ে গেল বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, দ্যাট মিনস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু রইলো, কারণ এখানে একটা টু ছিল, এই টু কাটাকাটি গেল আর শুধু এই একটা টু রইল নিচে, তো সেই টুটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু, দ্যাট মিনস এখানে অ্যান্সার চলে আসলো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু। এরপরে ছয় নম্বরটা যেটা আছে সেটা আছে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু টু কজ এক্স মাইনাস সাইন টু এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস টু এক্স। তো আমাদের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা এখানে ব্যবহার করতেছি, একটু খেয়াল করো। টু কজ এক্স মাইনাস সাইন টু এক্স, তো এখানে আমরা সাইন টু এক্স এর সূত্রটা আমরা জানি সেটা ব্যবহার করবো, আর নিচে ওয়ান প্লাস কস টু এক্স এর যে সূত্রটা আছে সেটাও ব্যবহার করে নিব। তাহলে টু কজ এক্সটা থাকলো, আর আমরা সাইন টু এক্স এর সূত্র জানি টু সাইন এক্স ইন্টু কজ এক্স, আর ওয়ান প্লাস কস টু এক্স মানে আমরা জানি টু কজ স্কোয়ার এক্স। তাহলে আমাদের এখান থেকে টু কজ এক্স কমন যায়, উপর থেকে লব থেকে টু কজ এক্স কমন যায়, টু কজ এক্স লেখা যায় কমন নিলে ওয়ান মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই টু কজ স্কোয়ার এক্স। তাহলে এই টু টু কাটাকাটি যাচ্ছে, লিমিট এক্স টেন্স টু পাই বাই টু কজ এক্স ওয়ান মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স ছিল, এই কজ স্কোয়ার এক্স আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, কারণ আমরা সূত্র জানি। তো এখন দেখো ওয়ান মাইনাস সাইন এক্স এটা কাটাকাটি করবো, তাহলে এটাকে যদি নিচে হরে যেটা আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটাকে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিই তাহলে ওয়ান প্লাস সাইন এক্স পাই ওয়ান মাইনাস সাইন এক্স পাই, তাহলে ওয়ান মাইনাস সাইন এক্স আর ওয়ান মাইনাস সাইন এক্স কাটাকাটি যায়,
তাহলে থাকে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু কজ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স। এবার আমরা লিমিটের মানটা বসাই দিতে পারি। তো কস পাই বাই টু এর মান তো আমরা জানি 0 বসাইছি, আর 1 প্লাস সাইন পাই বাই টু, সাইন পাই বাই টু এর মান 1, তাহলে নিচে চলে আসবে 1 প্লাস 1 আর উপরে থাকবে 0। তাহলে নিচে উপরে যেহেতু 0 আছে তাহলে আমাদের সমস্যা নাই, আমরা এটা ব্যবহার করতে পারি। তো উপরে যদি 1 থাকে তাহলে 0/2, দ্যাট মিনস 0, অ্যান্সার চলে আসছে। আমাদের টার্গেট থাকবে নিচে যেন কখনো 0 না আসে, হরে যেন কখনো 0 না আসে। লবে 0 থাকলে সমস্যা নেই, লবে 0 থাকলে সেটার মান 0ই হয়, কিন্তু হরে 0 থাকলে সেটার মান আর 0 হয় না, সেটা ইনফিনিটি চলে আসে। এবারে 7 নম্বরে যেটা আছে লিমিট এক্স টেন্ডস টু 0 কোসেক এক্স মাইনাস কট এক্স আছে। তো প্রথম কাজ এটাকে আমরা সাইন কজে নিয়ে নেব। কোসেক মানে হচ্ছে 1/sin x আর কট মানে হচ্ছে cos x বাই sin x। এরপর লসাগু করে নেব আমরা 1 মাইনাস cos x ডিভাইডেড বাই sin x। তো আমরা এখানে 1 মাইনাস cos x, এখানে 1 মাইনাস cos 2 ইন্টু এক্স বাই 2 ওই সূত্রটা নিব, দ্যাট মিনস 2 sin স্কোয়ার এক্স বাই 2। আর নিচে এখানে sin x, এখানে এটাকে কল্পনা করবো sin 2 ইন্টু এক্স বাই 2, দ্যাট মিনস sin 2x এর সূত্র, সেটা হয়ে যাবে 2 sin x বাই 2 ইন্টু cos x বাই 2। তাহলে এখান থেকে একটা sin x বাই 2 কাটাকাটি যাবে আর 2টাও কাটাকাটি যাবে, থাকবে শুধু sin x বাই 2 ডিভাইডেড বাই cos x বাই 2। এই যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই 2 ডিভাইডেড বাই cos x বাই 2, এটা মানে আমরা জানি যে sin আর cos থাকে তো tan x বাই 2 হয়ে যাবে। তো এবার আমরা 0 x এর জায়গায় 0 বসাই দিব, তো tan 0/2, tan 0 পাবো, tan 0 এর মান 0, অ্যান্সার চলে আসলো। তো লিমিটের যে ম্যাথগুলো ছিল এই পর্যন্তই ছিল। এখন আমরা যেটা থাকবে দেখবো, আমরা প্রথমেই আমরা দেখেছিলাম যে লিমিটের কখন এক্সিস্ট করে বা লিমিটের মান নির্ণয় করতে বলা হয়, যে আমরা যখন লিমিটের মান নির্ণয় করেছি, লিমিট যদি বিদ্যমান থাকে সেটা আগে চেক করতে হবে। আমরা প্রথমেই দেখেছিলাম এই ক্লাসের শুরুতে যে আমি যদি একটু প্রথম দিকে যাই তাহলে আমি একটু দেখা দিতে পারি যে আমরা প্রথমে এটা দেখেছিলাম। হ্যাঁ, লিমিট এক্সিস্ট করাটা আরও আগে দেখি। লিমিটের অস্তিত্ব প্রথমেই যে আমরা জিনিসটা শিখেছিলাম যে কোনো বিন্দুতে লিমিটের অস্তিত্ব বিদ্যমান থাকে, যে লিমিট এক্স মানে এটা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, সরি এটা রাইট হ্যান্ড লিমিট, এটা লেফট হ্যান্ড লিমিট, দুটো যদি সমান আসে দুটো মান, তাহলে ওই ফাংশনটাকে বলবো ওই বিন্দুতে লিমিটের অস্তিত্ব আছে, এক্সিস্টেন্স অফ লিমিট রয়েছে। তো সেই জিনিসটাই আমরা এই 7 নম্বরে দেখব। তো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মান আমার সমান হতে হবে, এটা হচ্ছে মেইন টার্গেট আমাদের। তো এখানে আমাদের যেটা দেওয়া আছে, যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এটা এই যে এটা ফাংশনটা দেওয়া আছে এটা নর্মাল ফাংশন না, এটাকে পিস ওয়াইজ বা খণ্ডিত ফাংশন বলা হয়। তো একটা ফাংশনের যদি একাধিক রূপ থাকে বা একাধিক মানে একাধিক বিন্দুর জন্য একাধিক মান থাকে, সেটাকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন বা খণ্ডিত ফাংশন। তো এখানে দেখো যদি বলা আছে এফ অফ এক্স এর মান হবে এক্স এর থেকে, যদি এক্স যদি 1-এর থেকে ছোট হয় তখন আমরা এফ অফ এক্স যেটা নিব সেটা হচ্ছে 3x-2, আর যদি এক্স এর মান 1-এর থেকে বড় হয় তখন আমি এফ অফ এক্স নিব 4x³ মাইনাস 3x। তাহলে দেখাইতে হবে যে লিমিট, তবে লিমিট x টেন্ডস টু 1 এফ অফ এক্স নির্ণয় করব। তো নির্ণয় করতে হবে যদি বিদ্যমান থাকে, তার মানে কি আমাদের দেখাইতে হবে যে এই 1 বিন্দুতে এই ফাংশনটার লিমিট এক্সিস্ট করে কিনা, আছে কিনা। তো প্রথমে দেওয়া আছে দিয়ে লিখলাম, তো লেফট হ্যান্ড লিমিট, এই যে প্রথমে লেফট হ্যান্ড লিমিট করা আছে, লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস, 1 মাইনাস মানেই হচ্ছে লেফট হ্যান্ড লিমিট এফ অফ এক্স। তাহলে 1 মাইনাস দ্বারা বোঝাচ্ছে 1-এর থেকে একটু ছোট। তাহলে আমরা 1-এর থেকে একটু যদি ছোট হয় তাহলে আমরা কোন কন্ডিশনটা নিব, আমরা এখানে কিন্তু বলেই দিয়েছি এফ অফ এক্স এর মান যদি 1-এর থেকে ছোট হয় তখন আমরা নিব 3x-2। তাহলে আমরা এই যে দেখো লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস 3x-2 বসাইছি। এবার আমাদের এক্স এর জায়গায় 1 বসাই দেবো, তাহলে 3 ইন্টু 1 আর -2, তার মানে এখানে 1 পেলাম এক্স লেফট হ্যান্ড লিমিটের মান। সিমিলারলি রাইট হ্যান্ড লিমিটের মান আমরা নির্ণয় করব লিমিট এক্স টু 1 প্লাস, 1 প্লাস দ্বারা বোঝাচ্ছে 1-এর থেকে একটু বড়। তাহলে 1-এর থেকে একটু বড় হলে আমরা কোন কন্ডিশনটা নেব এখানে বলে দিয়েছি আমরা, কারণ আমরা বলেছি যখন এক্স এর মান 1-এর থেকে বড় তখন আমরা নেব 4x³ মাইনাস 3x। তো সেটাই নিব, লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস 4x³ মাইনাস 3x। তো এরপর আমরা বসাই দেবো 4 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 1, তাহলে 4 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিটের মানও আমরা 1 পেলাম, রাইট হ্যান্ড লিমিটের মানও 1 পেলাম। যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা বলতে পারি যে লিমিট ওই এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে লিমিটটা বিদ্যমান থাকে। এই যে বলছে যদি বিদ্যমান থাকে, তাহলে মানে কি এটা বিদ্যমান আছে। যেহেতু বিদ্যমান আছে তাহলে তার মানটা কি হবে, আমরা তো বের করলাম যে লেফট হ্যান্ড লিমিটের মানও পেয়েছি 1, রাইট হ্যান্ড লিমিটের মান
পেয়েছি 1, তার মানে এই যে লিমিট এক্স টেন্ডস টু 1 এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 হবে, যেহেতু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মান সমান, এবং এই মানটাই হচ্ছে এক্স টেন্ডস টু 1 বিন্দুতে এফ অফ এক্স এর নির্ণীয় মান। আরেকটা দেখি আমরা 11 নম্বর, এটা আছে লিমিট এফ সরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার, যখন এক্স এর মান যখন 0 থেকে ছোট তখন আমরা নিব এফ অফ এক্স এর মান এক্স স্কোয়ার, আর এক্স নিব যখন এক্স যখন ওই যে এক্স এর মান 0 সমান বা বড় কিন্তু হচ্ছে 1 এর সমান বা 1 এর থেকে ছোট, এটা বলা হয়েছে যে 0 সমান বা 0 থেকে বড় কিন্তু 1 এর সমান বা 1 এর থেকে ছোট আর কি, মানে সমান থেকে ছোট দিকে নিয়ে যাবো, মানে 0 থেকে 1 এর মধ্যেই রয়েছে। তো এই যে বলা হয়েছে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। তো অবিচ্ছিন্নর জন্য আমাদের আরেকটা কন্ডিশনও আছে, সেটাও আমরা লিখেছি। আমরা একটু ব্যাকে যদি আসি দেখি অবিচ্ছিন্নর জন্য কন্ডিশনটা আমরা কি দিয়েছিলাম। একটু আমরা যদি পূর্ব দিকে যাই, অবিচ্ছিন্ন হওয়ার জন্য আমাদের কন্ডিশন কিন্তু আমি লিখেছিলাম। এই যে দেখো অবিচ্ছিন্ন বলা হবে, একটা ফাংশনকে অবিচ্ছিন্ন বলা হবে যদি এই যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ওই বিন্দুতে, যে বিন্দু যেমন এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে বলছে, তাহলে এফ অফ 0 এই তিনটা মান যদি সমান হয় তাহলে ওই বিন্দুটা বলবো এক্স ইজ ইকুয়াল টু ওই যে বিন্দুটা দেওয়া থাকবে ওই বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন, আর যদি সমান না হয় তাহলে বলবো এটা বিচ্ছিন্ন ফাংশন। ওকে, তো আমরা সেটা একটু করি। তো আমাদের প্রদত্ত ফাংশন যেটা আছে সেটা লিখে দিলাম। তো আমাদের তিনটা মান বের করতে হবে, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনাল ভ্যালু এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দু। তাহলে প্রথমে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স এর মান কোনটা নিব, এখানে বলেই দেওয়া আছে যে যখন 0 সমান বলা আছে, এই যে লেস দ্যান ইকুয়াল আছে, ইকুয়াল মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0 হতে পারে অথবা এক্স এর মান 0 থেকে বড় হতে পারে। তাহলে যেহেতু এক্স এর মান 0 বলাই আছে এখানে, তাহলে আমরা জানি যে যখন 0 হবে তখন এক্সাক্ট এফ অফ এক্স এর মান এক্সই নিব আমি। তাহলে এক্স এর জায়গায় আমরা এখন যেহেতু এফ অফ 0, এক্স এর জায়গায় 0 বসাবো, তাহলে 0ই পেলাম। তাহলে এফ অফ 0 এর মান আমরা পেলাম 0। তো এবার আমাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মান বের করতে হবে। তো প্রথমে রাইট হ্যান্ড লিমিটটা এখানে করেছে, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস লিখছে, তার মানে 0 প্লাস মানে হচ্ছে 0 থেকে একটু বড়, তাই না? তো এফ অফ এক্স, তাহলে আমরা এখানে কোনটা নিব সেটা আমাদের দেখে নিতে হবে। এই যে বলাই আছে 0 সমান বা 0 থেকে বড় যখন হয় তখন এফ অফ এক্স এর মান এক্স, তাহলে আমরা এক্সই নিব। তাহলে এক্স নিলাম, তাহলে এখানে এক্স এর মান জায়গায় 0 বসাই দিই, তাহলে এটা 0ই পেলাম। আর যখন লেফট হ্যান্ড লিমিট করতেছি তখন 0 মাইনাস, যখন 0 মাইনাস দ্বারা বোঝাচ্ছে 0 থেকে একটু ছোট, তাহলে আমাদের এখানে বলাই আছে এক্স এর মান যখন 0 থেকে ছোট তখন এফ অফ এক্স এর মান এক্স স্কোয়ার। তো বসাই, তাহলে এফ অফ এক্স টেন্স টু 0 মাইনাস, এখানে এক্স স্কোয়ার হয়ে যাবে। তো এক্স এর জায়গায় যদি 0 বসাও তাহলে এখানেও 0 চলে আসবে, তাহলে আমরা তিনটা মানে 0 পাইলাম। এফ অফ 0 এর মানও 0, একটু ব্যাকে যাচ্ছি, দেখো এফ অফ 0 এর মানও 0 পেলাম, রাইট হ্যান্ড লিমিটের মানও 0 পেলাম, লেফট হ্যান্ড লিমিটের মানও আমরা 0 পেলাম। তিনটা মানই যেহেতু 0 পেলাম, এই যে দেখো এখানে লেখা দেওয়া আছে তিনটা মান যেহেতু 0 ফাংশনটি এক্স বিন্দুতে অবিচ্ছিন্ন দেখানো হলো। তো কন্ডিশনটা দেখলে সেই অনুযায়ী আমরা এখানে করে ফেলতে পারলাম, সাথে এগুলোই রয়েছে। এরপরে আমরা 9 নাম্বারটা দেখব, 8 নাম্বারটা তেমন কিছু নাই, আমরা 9 নাম্বারটা একটু দেখি। 9 নাম্বারটা দেখার জন্য আমাদের মানে সূত্র রয়েছে, আমাদের একটু সূত্র মাথায় রাখতে হবে। আমরা একটু পিছনে যাই, যদি একটু খেয়াল করো, আমরা প্রথমে আমি কয়েকটা সূত্র লিখেছিলাম। এই স্লাইডটাতে যদি খেয়াল করো এখানে কিন্তু বলা আছে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স ইন্টু পাওয়ার যদি 1/x হয় তাহলে এটার মান হচ্ছে ই টু দি পাওয়ার 1 বোঝাচ্ছে। তাহলে আমাদের এখানে এই মানটা আমাদের রয়েছে এইটা এবং এইটাই দুইটা পরস্পর, একটা যদি এক্স টেন্স টু ইনফিনিটি হয় তাহলে 1 প্লাস 1/x বাই এ ইন্টু যদি পাওয়ার এক্স থাকে ইজ ইকুয়াল টু ই হবে, দুইটাই ই হবে। এই সূত্র দুইটা আমাদের মাথায় রাখতে হবে, এই দুটো অনুযায়ী আমরা একটু কিছু ম্যাথ করি আর কি। তো দেখি আমরা প্রথমটা যেটা করেছি, তো ইনফিনিটি যেহেতু আছে তাহলে 2 নাম্বার যেটা দেখাইলাম ওইটাই অ্যাপ্লাই হবে। তো আগে একটু আমি সাজাইনি, প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখলাম। তো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, দেখো এখানে একটু সাজাই নিতে হবে, আমাদের সূত্রটা চিন্তিত ছিল। আমাদের যে সূত্রটা ছিল সেটা আমরা লিখি।
1 plus b by x into a x by a. তো আমাদের এখানে লিখতে পারি 1 তো 1 প্লাস বি বাই এক্স, আর এখানে যেহেতু বি বাই এক্স আছে তাহলে আমাদের এখানে ওইটাকেও বানাইতে হবে এক্স বাই বি দিয়ে আমাদের বানাইতে হবে, কারণ আমাদের যদি একটু সূত্রটাতে যদি একটু ব্যাকে যাই পিছনে, বি বাই এক্স যদি থাকে তাহলে এখানেও আমাদের এক্স বাই বি লাগবে। আমাদের একটু সূত্রটা খেয়াল রাখতে হবে যে বি বাই এক্স যদি আমরা ব্যাকে যাই, আমরা একটু সূত্রটা দেখি। এখানে দেখো ইনফিনিটি যেটা আছে 1 প্লাস লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 1 বাই এক্স ইন্টু এক্স। দ্যাট মিনস নিচে যেটা থাকবে 1 বাই এক্স, আর এখানে কিন্তু এক্স থাকবে, তার মানে নিচে বিপরীতটা থাকবে। যদি 1 বাই, এখানে যেহেতু বি বাই এক্স আমাদের ওখানে আছে, তাহলে এইখানে যে এক্স এর জায়গাটা থাকবে ওইটা কিন্তু হবে এক্স বাই বি থাকতে হবে, যেহেতু এখানে 1 বাই এক্স আর এখানে এক্স আছে, তার মানে এটার মধ্যে বিপরীত সম্পর্ক আছে। তো দেখো আমাদের এই সূত্রটা এখানে বিপরীতভাবে আমরা নিয়েছি আর কি। তো দেখো এখানে বি বাই এক্স যেহেতু আছে, তাহলে আমাদের বি বাই এক্স থাকলে এইখানে আমাদের দরকার এক্স বাই বি। তো এখানে কিন্তু আমাদের এক্স বাই বি ছিল না, সেজন্য আমাদের এখানে এক্স বাই এ ছিল। তো এক্স বাই এ, ওইটা থেকে যদি এক্স বাই বি নিতে চাই তাহলে এখানে নিচে একটা বি নিলাম, আর এখানে বি বাই এ আসবে আর কি। জাস্ট একটু গুণ করে নিলাম, এই যে নিচে একটা বি দিয়েছি উপরে একটা বি দিয়েছি, আলটিমেটলি কাটাকাটি করলে থাকে এক্স বাই এই থাকে। তো এক্স বাই এই থাকে, তাহলে এখানে দেখো এখানে যেহেতু এইটা আমাদের 1 প্লাস লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস, খেয়াল করো আমার সমস্যা হচ্ছে, এখানে 1 প্লাস বি বাই এক্স ইন্টু এটা লিখলাম, তাহলে এইখানে পাইলাম 1 প্লাস বি বাই এক্স আর এক্স বাই বি, এই পুরোটার মানে হচ্ছে ই, আর এর সাথে যেটা গুণ আছে ওইটা হয়ে যাবে তার পাওয়ার, তাহলে বি বাই এ পাওয়ার হয়ে যাবে ই, যে দেখলাম ই টু দি পাওয়ার বি বাই এ, এটাই অ্যান্সার চলে আসবে। জাস্ট সিম্পলি ওইটা আমরা অ্যাপ্লাই করেছি সূত্রটা, তো সেজন্য আমাদের মানে একটু সাজাই নিতে হয়েছে আর কি। তো এই ধরনের ম্যাথ কিন্তু এখন আসে, কারণ এটা আগে তেমন একটা ছিল না, নতুন সংযুক্ত হয়েছে, তো এই ধরনের ম্যাথ আসতে পারে এসএসসি পরীক্ষায় 2 মার্কের জন্য। আরেকটা দেখি 2 নাম্বারটা, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 4x এক্স বাই 3 আছে, সরি 3 বাই এক্স আছে। তো আমরা বললাম যে যদি 0 থাকে তাহলে প্রথম সূত্রটা, আর যদি ইনফিনিটি থাকে তাহলে দ্বিতীয় সূত্রটা। তো আমরা প্রথম সূত্রটা যেহেতু এখানে ব্যবহার করব, তো ওইটা সূত্রের মাধ্যমেও করা যায়, আর একটু এখানে প্রমাণ করেও করা যায় আর কি, ধরে নিয়ে করলাম আর কি। ধরি y ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 4x 3 বাই এক্স। তো আমরা যেহেতু পাওয়ার আকারে আছে, দেখো উভয় পক্ষের একটা লন নিলাম। লন নিলে কি হয়ে যাবে, লন y ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0, এই যে লন নিলে পাওয়ার যেটা থাকে সেটা গুণ হয়ে যায়, তাহলে এখানে পাওয়ারটা ছিল 3 বাই এক্স, এটা গুণ হয়ে গেছে 3 বাই এক্স লন 1 প্লাস 4x। তো এটা লিখলাম লিমিট এক্স টেন্স টু 0 3 বাই এক্স। আমরা লন 1 প্লাস এক্স এর সূত্রটা প্রথমেই আমি লিখে দিয়েছিলাম, একটু যদি পিছনে খেয়াল করো, আমি লন 1 প্লাস এক্স এর সূত্রটা আমরা একটু লিখেছিলাম, এখানে প্রথম পেজেই আমি লিখেছিলাম, এই যে দেখো লন 1 প্লাস এক্স এর সূত্রটা এখানে কিন্তু রয়েছে, লন 1 প্লাস এক্স, এই যে লন 1 প্লাস এক্স, এখানে এক্স এর পরিবর্তে 4x আছে আমাদের ওখানে, সমস্যা নাই। তাহলে এটা সূত্র হবে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স 4 বাই এক্স স্কোয়ার 4 বাই 4 প্লাস ডট ডট, একটা প্লাস একটা মাইনাস, তো সেটাই আমরা এখানে ব্যবহার করব। তো আমরা লিখতে পারি লন ওয়াই ইজ ইকুয়াল টু লিমিট এক্স, যে জাস্ট 3 বাই লিমিট এক্স টেন্ডস টু 0 3 বাই এক্স, আর লন 1 প্লাস 4x, তাহলে এক্স এর পরিবর্তে এখানে 4x হবে, তাহলে সূত্রটা হয়ে যাবে 4x মাইনাস 4x এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 4x কিউব ডিভাইডেড বাই, সরি 4x এর হোল কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস ডট ডট ডট।
তো এখানে জাস্ট গুণ করে বসাই দেব, গুণ করে বসাই দেবো না, দেখো উপরে এখানে 4x আছে, 4x এর হোল স্কোয়ার আছে, 4x এর হোল কিউব আছে, তো এখান থেকে x কমন যায় আমাদের, এক্সটা কমন নিয়ে এখান থেকে বাদ দিয়ে দেবো, কারণ আমাদের হরে কখনো জিরো এক্স রাখা যাবে না, কারণ এক্স টেন্স টু জিরো আছে, জিরো বসাইলে ইনফিনিটি চলে আসবে। তো আমরা জাস্ট এটা কমন নিয়ে বাদ দিয়ে দিলাম, তাহলে এরপর আবার থ্রিটাকে সবার সাথে গুণ করে দিলাম, দেখো এখানে 12 আসলো, মানে 4 × 3 মানে 12 মাইনাস এই যে 3 × 4 কে স্কোয়ার করলে 16x হয়ে যাবে, এই যে 16x হয়ে যাবে, কারণ একটা এক্স তো আমরা কমন নিয়েছিলাম, ডিভাইডেড বাই 2 প্লাস 3 × 64x² 3 মাইনাস ব্র্যাকেট দাও। তাহলে আমরা দেখো এইগুলো যদি এক্স এর মান এবার জিরো বসাই দিই, তাহলে এই বাকি সব কিছু প্রথম 12 বাদে বাকি যেগুলো আছে সামনে সবগুলো জিরো হয়ে যাবে, কারণ এক্স স্কোয়ার পরে এক্স দিয়েও আসবে, এগুলো সব জিরো হয়ে যাবে, থাকবে শুধু 12। তাহলে লন ওয়াই এর মান পেলাম 12। এখন লনকে আর লন এবং ই পরস্পর যদি লনকে উঠাইতে হয় তাহলে ই দিতে হয় উভয় পক্ষে, তাহলে এখানে আমরা লিখব ই টু দি পাওয়ার লন ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 12। তাহলে ই আর লন পরস্পর কাটাকাটি যায়, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু পারবো ই টু দি পাওয়ার 12। তাহলে এটা পেলাম লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 4x 3/x ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 12। এবার আর একটা দেখি আমরা, এটা তো আমরা এক্স টেন্স টু ইনফিনিটি আছে 4 নম্বরে, 1 প্লাস 1/x এক্স প্লাস 3 আছে। তো এটাকে আমরা কি করব, দুইটা পার্টে বিভক্ত করব, যেহেতু এটা সূত্র যদি আমাদের মনে থাকে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x ইন্টু এক্স, এটার মানে হচ্ছে ই। তো দেখো এই যে একটা নিলাম আলাদা করে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x ইন্টু এক্স, আর একটা ইন্টু দিয়ে লিখলাম 1 প্লাস 1/x ইন্টু টু দি পাওয়ার 3 লিখলাম, জাস্ট যেহেতু পাওয়ার আছে যোগ থাকলে গুণ করে দেওয়া যায়। তো লিখলাম লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x ইন্টু এক্স, এটার মান তো ইনফিনিটি সরি ই, আর বাকি এইটার মানটা আমি ক্যালকুলেশন করব, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x টু দি পাওয়ার 3। তাহলে আমরা এখানে ই পেলাম, আর এইটাতে আমরা এক্স এর জায়গায় ইনফিনিটি বসাই দিব, তো বসাই দিলে থেকে আসে 1 প্লাস 1/ইনফিনিটি, আমি বলেছি যে ইনফিনিটি হরে থাকলে সেটা মান 0 হয়ে যায়, তাহলে দেখো 1 প্লাস 0 এর হোল কিউব, তাহলে 1 প্লাস 0 এর হোল কিউব মানে 1 কিউব, 1 কিউব মানে 1, তাহলে শুধু থাকে ই, তাহলে ই অ্যান্সার চলে আসলো। 9 এতে এই অঙ্কগুলো করলেই আলটিমেটলি মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। 9 এতে লিমিটের ম্যাথ ছিল, লিমিটের ম্যাথে সাধারণত 2 মার্কের অ্যান্সারের কোশ্চেনই আসবে, 4 মার্কের আসে না, 4 মার্কের জন্য 9 বি থেকে শুরু করে আসে, তো 9 এ থেকে আমরা 2 মার্কের জন্য প্রিপারেশন নিব।